এই জায়গায় তার একটি পয়েন্ট, যাহা নিষেধ তাহা প্রকাশ আসলো কেন? কি এমন জিনিস এটা সরাইলে শরমের জায়গা দেখা যায়? আসলে আপনি কি বুঝা কি বুকে নিছেন আমি জানি না, তবে জালালউদ্দিন কা কিন্তু এই মন মানসিকতা নিয়ে দেখে নাই। কেন 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 কেন? এই যে আপনি যেরকম লিখছেন, শরাবের ভিতরে দেখিয়াছি যারে, তার ছবি আমি আঁকিয়াছি। জালালউদ্দিন খারও কিন্তু একটা স্বরূপ শক্তি ছিল, সেই স্বরূপ শক্তিটা নিয়ে সে গান লিখেছে। এইবার শুনেন গোসাই মদন মোহন কি কয়। আপনি যেই জায়গায় প্রশ্ন করলেন আমি গানটা ওই জায়গা থেকেই গানের মধ্যে দিয়া জবাব দিয়ে যাব, একটু খেয়াল করে শুনবেন যেইখানেই থাকেন। একটু উপরে যান। আলিফ সাদা লামেতে লাল, আলিফ সাদা লামেতে লাল, মিমের ঘুমটাই লুকাইছে রমণীর গাছে। একটু রিভাব করেন ভোকাল, রিভাব। দুটি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে, দুটি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে। আলিফ সাদা লামেতে লাল, আলিফ সাদা লামেতে লাল, মিমের ঘুমটাই লুকাইছে রমণীর গাছে। দুটি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে, দুটি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে। দেহে ছয় লতিফাই আছে, তাকে পঞ্চকণ্ঠে ঘিরেছে। লতিফা জেগেছে যার, উঠে সেই গাছে রে, উঠে সেই গাছে। দেহে ছয় লতিফাই আছে, তাকে পঞ্চকণ্ঠে ঘিরেছে। লতিফা জেগেছে যার, উঠে সেই গাছে। আছে মুহাম্মাদি চার তরিকা, মুহাম্মাদি চার তরিকা, জেনে উঠো সেই গাছে রমণীর গাছে। সুন্দর ফল ধরেছে রমণীর গাছে, দুটি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে। যদি মন সেই ফল খাইতে চাও, আগে যাই নামাজ বিছাও। অষ্ট আঙ্গুল লুটাইয়া সেজদায় পড়ে যাও। যদি মন সেই ফল খাইতে চাও, আগে যাই নামাজ বিছাও। অষ্ট আঙ্গুল লুটাইয়া সেজদায় পড়ে যাও। তুমি হেজরা তুলে চুমা লাগাও, হেজরা তুলে চুমা লাগাও, দেখবে মাওলাই খেলতেছে রমণীর গাছে। সুন্দর ফল ধরেছে রমণীর গাছে, দুটি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে। আলিফ সাদা লামেতে লাল, আলিফ সাদা লামেতে লাল, মিমের ঘুমটাই লুকাইছে রমণীর গাছে। সুন্দর ফল ধরেছে রমণীর গাছে, ও কি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে। কি গো, কিছু বুঝলেন? জালাল খা কইছে নিষেধ আছে দলিলে, এই সব কথা বাতুনে। পবিত্র কোরআনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হয়েছে জাহের, আরেকটা করেছে বাতুন। পবিত্র কোরআনের যে ব্যাখ্যা, আল্লাহ যে নির্দেশনা দিয়েছে
এই কোরআনটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, দুইটা ভাগকে বর্ণনা করা হয়েছে, একটা জাহের আর একটা বাতুন। জাহের মানে প্রকাশ, বাতুন শব্দের অর্থ হচ্ছে গোপন। আবার এইটাও আল্লাহ বলেছে যাহা নাই এই বিশ্ব ভাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। যদি তুমি চেনার মতো চিনো, বুঝার মতো বুঝো, তাহলে তোমার বাহিরে যাওয়া লাগবে না, নিজের মধ্যেই সমস্ত কিছু আছে, সেগুলি তোমার থেকেই তুমি অর্জন করো। আবার এই জায়গায় জালালউদ্দিন খাঁ বলেছে আপন দেশে যে জন বসে চিনতে পারে আপনারে আমি ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে। বিজাতি এক অধিকারী বিলাতে তার আসল বাড়ি, কলিকাতায় হয় কাচারি হুগলি নদীর পারে। এরকম বর্ণনা দিতে থাকলে সারা রাত্রি যাইব। আবার গান লিখছে সতর যত মরসে শত মজতন রসে তিন ঘাটে হাই খেলা রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে রসিক মিলাইছে প্রেমের মেলা। সতর যত মরসে শত মজতন রসে তিন ঘাটে হাই খেলা রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। যখন নদী হয় উত্তালা তিনজন মেয়ের লীলা খেলা, একটা কালাই একটা ধলাই আর একটা লাল মতি রে আর একটা লাল মতি। যখন নদী হয় উত্তালা তিনজন মেয়ের লীলা খেলা, একটা কালাই একটা ধলাই আর একটা লাল মতি রে মন আর একটা লাল মতি। তিন ঘাটে তিনটা বিধানা হাতে লইয়া মালা, তারা পঞ্চরসের রসিক পাইলে, পঞ্চরসের রসিক পাইলে বড়াই তাদের গলায় রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। শত মজতন রসে শত মজতন রসে তিন ঘাটে হয় খেলা রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে দুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। শতম যতন রসে তিন ঘাটে হয় খেলা, সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। এখন গোসাই মদন মোহন কয় যদি সেই ফল খাইতে চাও আগে যাই নামাজ বিছাও, অষ্ট আঙ্গুল লুটাইয়া সেজদায় পড়ে যাও, তোমার হেজরা তুলে চুমা লাগাও দেখবে মাওলাই খেলতেছে। মক্কা যেই পর্দায় ঢাকা রয় তার কালার কি কেউ বলতে পারেন? কি গো, মক্কা কালো পর্দায় ঢাকা রয়। এখন আমরা যারা বাংলাদেশ থেকে হজ করতে যাই বা বিভিন্ন রাষ্ট্র থেকে যারা হজ করতে আসে, সেই হজিদের একটাই মনোবাসনা থাকে যে আমি যেই পাথর আছে সেই পাথরটার নাম হচ্ছে হেজরাতুল আসওয়াদ। সেই হেজরাতুল আসওয়াদ পাথরের মধ্যে একটা চুম্বন করে আসবো। এই হেজরাতুল আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন করলে
যে চুম্বনটা দেয় তার কাছে মনে হয় যে তার মানব জীবন সার্থক হয়ে গেছে। এখন যেই হাজরাতুল আসওয়াদ ওই মক্কার ভিতরে আছে, তদ্রূপ সেই হাজরাতুল আসওয়াদ একটা মানব দেহের মধ্যেও আছে, যদি আপনি চিনতে পারেন। এই জন্যই গোসাই বলেছে, গোসাই মদন মোহন কয় মক্কা কালো পর্দায় ঢাকা নয়, আল্লাহর ঘর